এখন সার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পানি এবং পানির সঙ্গে সার ভালোভাবে পানি দিয়ে যাতে লাল সারগুলা দানার সঙ্গে ড্যাপ সারের সঙ্গে ভালোভাবে মিশ্রয় হয়ে যায়, যাতে গাছের পাড়ে সেরকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা ভুট্টা খেতে প্রথমবার সার দেব। কি পরিমাণ সার দেব সম্পূর্ণ আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সারের বস্তা, এগুলা সার, এটা পানি, এগুলা বিষ স্প্রে করব এবং কি বিষ কেন স্প্রে করতে হবে এ নিয়ে পরবর্তী ভিডিও বানিয়ে দেব। তো আমরা যেহেতু এখন সার দেব, তো এটা আমাদের সারের বস্তা, এটা পানির বোতল এবং কিছু সার আমরা ডিশে ঢেলে নিয়েছি। এখানে আছে আমাদের বাংলাদেশের টিএসপি, বাংলাদেশি ড্যাপ আছে এখানে, আর সঙ্গে আছে লাল সার। আমরা সারগুলা ভালোভাবে মিশ্রয় করে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে মাখানোর পর আমরা পানি আনছি। অনেকে আবার বলতে পারেন যে ভাই পানি কেন? পানি আনার কারণ হলো পানি দিয়ে আমরা সারগুলা ভালোভাবে মাখিয়ে নেব, এই উদ্দেশ্যে আমরা পানি আনা। তো সারের সঙ্গে পানি দেওয়ার কারণ হলো যেহেতু লাল সার আমরা জানি গাছ কিন্তু লাল সার গাছে পড়লে গাছ মরে যায়। তো যে আমাদের একটি ভুল হয়েছে সেটা হলো যখন আমরা খেতে পানি দিছিলাম, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সার দিয়ে দিতাম তাহলে আমাদের এরকম পানি দিয়ে সার মাখাতে প্রয়োজন হতো না। আমাদের একটু বাড়িতে সমস্যার কারণে আমরা কাল পানি দিছি, কালকে সময় পাইনি। তো তার জন্য আমরা এখন সার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পানি এবং পানির সঙ্গে সার ভালোভাবে পানি দিয়ে যাতে লাল সারগুলা দানার সঙ্গে ড্যাপ সারের সঙ্গে ভালোভাবে মিশ্রয় হয়ে যায়, যাতে গাছের পাড়ে সেরকম না পড়ে। আর যেহেতু আমরা সেচ দেওয়ার সঙ্গে সঙ্গে সার দিতে পারি নাই, এই কারণে কিন্তু আমরা বিকেল টাইমে চলে এসেছি। এখন বাজে 4টা। তো 4টার দিকে আমরা আসার কারণ হলো যাতে সারটা মাটিতে দিলে একটু পরে সন্ধ্যা পরে কিন্তু কুয়াশা অর্থাৎ পানি পড়া শুরু করবে, কুয়াশার পানি। তাহলে কি হবে, সারগুলা ভালোভাবে গাছের থেকে সরে যাবে। তো এভাবে জমিতে সার দিবেন। তো আমাদের মাখানো শেষ, যেহেতু আমি একাই এসেছি এজন্য আর আপনাদের সার দেওয়ার ভিডিও দেখাতে পারছি না। তো এইভাবে খেতে সার দিবেন। আর সার দিবেন, আমাদের এখানে 8 কাঠা জমি আছে, আমাদের 32% বিঘা। তো 8 কাঠা জমি আছে, আমরা 8 কাঠার জন্য বাংলাদেশি ড্যাপ এনেছি 15 কেজি। 8 দুনা 16 হয়, সেখানে আমরা 1 কেজি কম আনছি এবং লাল সার আনছি আমরা 7 কেজি, 7 আর 5 7 কেজি আর 15 কেজি সার আমরা আমাদের 8 কাঠা জমিতে দেব। আর এগুলো আনছি আমরা রসুনের জন্য, ইউরিয়া আর ম্যাগনেসিয়াম 10টা, এগুলো আমরা রসুনে দেব। আমাদের ভুট্টার সঙ্গে কিন্তু রসুনের ক্ষেত,